السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। درود شريف قرآني. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. গতকালকে আমাদের দুইটা বিষয় আলোচনা হয়েছিল। একটা হইল যে জজমের বিষয়, আর আরেকটা ছিল তানবিন। তানবিন এবং তাজদিদ এবং ওয়াজিব গুন্না। তো জজমের আলোচনা অনুশীলন সহ শেষ হয়েছিল। বাকি জজমের আংশিক বিষয় বাকি ছিল, এটা হলো কলকলা। তো এইটার আলোচনা আজকে হবে। আর তাজদিদ এবং ওয়াজিব গুন্নার কিছু অনুশীলন বাকি ছিল। তো ইনশাল্লাহ আজকের অনুশীলন শেষে তারপর আমরা আজকের ক্লাসের নতুন আলোচনা করব আর কি। আজকের আলোচনা হবে কলকলা এবং মাদের হরফ নিয়ে। আচ্ছা ইমদাদ ভাই, আপনি তাসজিদের কায়দা বলে শেষের দুই লাইনের অনুশীলন যেটা আছে ওইটা শোনাবেন একটু। জি স্যার, ইনশাআল্লাহ। তাজদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। আহ, প্রথমে ডান দিকের হরকতের উচ্চারণের সাথে একবার, পরে নিজের হরকতের সাথে দ্বিতীয়বার। আহ মিম র জবর মার, র জবর রা, তা দুই পেশ, তা দুই জবর তান, মার রাতান। তাও ওয়া জবর তাও, ওয়া জবর ওয়া, বা দুই জবর বান, তাওয়াবান। গন সিন জবর গাছ, সিন জবর সা, গসা। কফ দুই জবর কান, গসাকান। ওয়াও হা জবর ওয়াহ, হা জবর হা, ওয়াহা। বা দুই জবর বান, ওয়াহাবান। সা জিম জবর তাজ, জিম জবর জা, তাজ্জা।
জিন দুই জবর জান, সাজ্জাজান। তিন তিন জিম দের সিজ, জিন দের জি, সিজ জি। নুন দুই পেশ নুন, সিজ জি নুন। তিন জিম পেশ তুজ, জিন দের জি, তুজ জি। র জবর রা, তুজ জি র। তা দুই পেশ তুন, তুজ জি র তুন। তিন আইন পেশ তু, আইন দের ই, তুই ই। র জবর রা, তা দুই পেশ তুন, তুই ই র তুন। আচ্ছা, যেন হারাকাতের উচ্চারণ লম্বা হয়ে না যায়, যেমন রতুন না বলে রতুন, তুই ই, রতুন। তুই ই র তুন। আইন তো, আইন তো পেশ উদ, ত জবর তে, উদ্তি। তো লাম জের জবর তি। লা, ত ত জের তি। লাম জবর লা, লাম তা জবর লাত, উদ্তিলাত। তারপর আসতেছিল তিন ইয়া পেশ সুদ, তুই। সরি, সিন সিন ইয়া, সিন সিন ইয়া পেশ সুই, ইয়া জের ই, সুই ই। রা জবর রা, রা তা জবর রাত, সুই ই রত। আচ্ছা, এটাকে রা না বলে র বলবেন। র, র র, র তা জবর রাত, সুই ই রত। কাফ, কাফ ওয়া, কাফ ওয়া পেশ কু, ওয়াও জের উই, কুই। র কৌই। তা কুই। র তা জবর রত, কুই রত। ফা সদ পেশ ফুস, সদ জের সি, ফুসি। লাম তা জবর লাত, ফুসিলাত। জি, ঠিক আছে, মাশাল্লাহ। মাশাল্লাহ, সুন্দর। জাযাকুমুল্লাহ। আচ্ছা, এবার এখানে কিছু অনুশীলন আছে, তাজদিদ এবং ওয়াজিব গুন্নার। তো ওয়াজিব গুন্না বলতে গেলে আমরা বুঝি মিম, ওয়াজিব গুন্নার হরফ হইল দুইটা, মিম এবং নুন। হরকতের পরে যদি নুন অথবা মিমে তাজদিদ হয় ওইটাকে ওয়াজিব গুন্না বলা হয়। এটাকে গুন্না করে পড়তে হবে। তো এইখানে তাজদিদ এবং ওয়াজিব গুন্না উভয়টারই আহ, উদাহরণ এখানে আছে। তো এখান থেকে কামরুল ইসলাম ভাই, আপনি কিছুটা পড়ে শুনান। সালাম আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম থেকে পড়বো। জি। যা, যা জবর যা, কাফ ইয়াজের কি, ইয়া জবর ইয়া, তা দুই পেশতুন, যা কি ইয়াতুন। বা জবর বা, র ইয়াজের রি, ইয়া জবর ইয়া, তা দুই পেশতুন, বারি ইয়াতুন। জিম, জিম নুন জবর জান, নুন জবর না, তা দুই পেশতুন, জান্নাতুন। মিম জবর মা, হা বা জবর হাব, মা, মা হাব। বা জবর বা, মা হাব্বা, তা দুই পেশতুন, মা হাব্বাত। হামজা জবর আ, তা, তা মিম, তা মিম জের তিম, আতিম। মিম অ পেশ মু, আতিমু।
ওয়া নুন জবর ওয়ান, নুন জবর না, অন্না, হা আলিফ জবর হা, অন্নাহা, রজের রি, অন্নাহারি। মিম কাপ, মিম কাপ জবর মাক, মিম কাপ জবর মাক, কাফ ইয়াজের কি, মাক কি, ইয়া দুই পেশ উন, ইয়া দুই পেশ ইয়ন, ইয়া দুই পেশ ইয়ন, মাক কি ইয়ন। মিম হা জবর মা, দা ইয়াজের দি, মাহ দি, ইয়া দুই পেশ ইয়ন, মাহ দি ইয়ন। দাল, দাল র পেশ দুর, র ইয়াজের রি, দুররি, ইয়া দুই পেশ ইয়ন, দুররি ইয়ন। তা তা জবর তা, মিম নুন জবর না, নুন খারা জবর না, তামান্না। মিম পেশ মু, আইন লাম, আইন লাম জবর আল, মুআল, লাম জবর লা, মুআল্লা। মিম দুই পেশ মুন, মুআল্লাম, মুআল্লামুন। জিম জবর যা, হা নুন জবর হান, নুন জবর না, জাহান্না। মিম, মিম দুই পেশ মুন, জাহান্নামুন। জি ঠিক আছে, মাশাল্লাহ, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। জি, আর কি শোনাবেন? হুজুর, আমি সুমন, নাম রফিকুল ইসলাম। জি, আর তৃতীয় লাইন থেকে। জি, হামজা হামজা জবর, হামজা জবর আস, আচ্ছা, এটা যা না র, র, নুক্তা থাকলে যা হইতো। র। হামজা র জবর আর। হামজা জবর আর, র জবর রা, র আচ্ছা, জিম জবর রাজ, আচ্ছা, এটা জিম না কিন্তু, হা। হা জবর, হা জবর রা, মিম জবর মা, মিম খারা জবর মা, নুন জের নি, আর রহমানি, আর রহমানি। জি, হামজা নুন জবর আন, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। বা ইয়াজের বি, ইয়া পেশ ইউ, আন্নাবিউ। জি। হামজা নুন জবর আন, নুন জবর নুন, জিম জবর নাস, নাজ, আন্নাস। মিম পেশ মু, আন্নাজমু, আন্নাজমু, আর নাজমু। আন্নাজমু। পরে ওয়াও নুন জবর, ওয়া নুন জবর ওয়ান, নুন জবর না, ওয়ান না। সিন পেশ সু, ওয়ান না, ওয়ান না সু। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। বা জবর, বা তোয়া জবর, বা তোয়া জবর বাত, সিন জবর সা, সিন জবর সা, ইন্না বাচ্চা। মিম, মিম মিম, মিম, মিম পেশ মু, মিম দাল জবর মাত, মু মাত, দাল জবর দা, মুমাদ দা, দাল জবর দা, তা দুই জের তিন, মুমাদ দা, মুমাদ দা, দা তিন। জি, মিম, মিম পেশ মু, কাপ র জবর কার, মুকার, র জবর র, মুকার র। মিম জবর মা, মুকার র মা, তা দুই জের তিন, মুকার র মা, মুকার রমা তিন। মিম পেশ মু, তুয়া, হা জবর তা, মুক্তা, হা আচ্ছা, জবর এখানে
তা বললে কিন্তু তার মতো হয়ে যাবে। তহ। ত ত তহা জবর তহ। মু ত হা জবর হা মু মু ত হা র জবর রা মু ত হা র তা দুই জের তিন মুস্তাহ মুস্তাহারন র তিন মুতহহারাতিন। মুস্তাহারাতিন জিম নুন জবর জিন নুন জান। জবর না না জিম জিম নুনজের হ্যাঁ জিন। জিম জি। না ত দুই পেশ তা দুই পেশ তুন জিন্নাতুন নাটা দেওয়া যাবে না। জিন্নাতুন। জিন্নাতুন হামজালাম জবর আল মিম মিম জ র জ মিম জ পেশ মুজ মিম জা পেশ মুজ। মুজ র জবর রা র না, জা। জা মিম জা জবর জবর জাম। জা জা জবর জা আচ্ছা জামিম পরে। জবর জাম মিম জের মি লাম পেশ লু আ আম আচ্ছা ভেঙে ভেঙে হবে। আল। আল 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 মুজাম মিলু মিলু। লু আল আল মুজাম্মিলু মুজাম্মিলু। জি আল মুজাম্মিলু। জি। আল মুজাম্মিলু র পা জবর রব বাজের বি রব্বি যা যা দাল জবর যা দাল জের জিত রব্বি জিত নুইয়া জের নি রব্বি জিত নি আইনলাম পেশ ইল মিম দুই জবর মান ইলমান রব্বি জিত নি ইলমান জি। তা 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 জবর তা যা যা কাব জবর জাক কাব খারা জবর কান কাফ কাব খারা জবর খারা কা। জবর কা তাজা তাজা কা জি। আইন লামজের ইল লামজের লি লাম হুম, ইয়াজের লি জি। ইল লি পরে হলো ইয়া পেশ উ ইল্লি ইয়া ইয়াজের। ইয়া ইয়াজের। ইয়াজের জি ইল্লি ইয়া ইল্লি নুন জবর না ইল্লিনা ইল্লিনা ইল লি ই না না। ইল্লিনা ইল্লিনা একটা অংশ। প্রথমে ইল লি ই না। ইল্লিনা ইল্লি ই না। র র বা জবর রাব বাজের বি রাব্বি আচ্ছা রা বলা যাবে না রব্বি কিন্তু। রব্বি র। রব্বি রব্বি কাপ র কাপ কাপ র জবর কার র পেশ রু কার রু আচ্ছা যেহেতু না র হরকত। র জিম পেশ রুস জি। কার রুস ইয়া খার আইন খারা জবর আ জি। রব্বি কার রুজ আ জি মাশাআল্লাহ। রব্বিকার রুজআ। জি রব্বি ঠিক আছে। কার রুজ আ জি ঠিক আছে মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা আজকে আমরা কি করব, প্রথমে জজমের যে অংশটা বাকি রয়ে গেল, অর্থাৎ এই কলকলা নামে যেটাকে বললাম,
তাসদিদের মতোই, তাসদিদের ক্ষেত্রে যেমন দুইটা হরফে তাসদিদ হলে এর নিয়মের মাঝে কিছুটা ভিন্নতা দেখা যায়। যেমন নুন এবং মিমে তাসদিদ হলে গুণনা করতে হয়, বাকি 26 হরফে তাসদিদ হলে কিছুই হয় না, স্বাভাবিক নিয়মে পড়তে হয়। তো জজমের ক্ষেত্রেও এমন 5টা হরফ আছে, যে 5টা হরফে জজম হলে একটু ধাক্কা দিয়ে পড়তে হয়, যেটাকে কলকলা বলতে পারি আমরা, বা এটাকে কলকলা বলা হয়। তো এখন আমরা কলকলার বিষয়টা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তা আমরা জানতাম যে জজমওয়ালা হরফ ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে একত্রে একবার পড়তে হয় বা একত্রে মিলিয়ে পড়তে হয়। তো কলকলাও ওই নিয়মেই পড়া হবে তাজদিদের মতো। যেমন তাজদিদের ক্ষেত্রে ওয়াজিব গুন্না হলেও দুইবার পড়তে হয়, জজমের ক্ষেত্রে কলকলা হলেও একবার পড়তে হবে। এখানে একবার দুইবারের মাঝে কোনো পার্থক্য না, পার্থক্য হলো পড়ার ধরনের মাঝে। তো কলকলা মানে হলো নড়াচড়া করা, বাকি কলকলা বলতে এখানে বোঝানো হয়েছে ধাক্কা দিয়ে পড়া। কলকলা হরফ হলো 5টি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফ হলো কলকলা হরফ। তো এই 5 হরফে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হবে, বা কলকলা করে পড়তে হবে, বা পাল্টা আওয়াজ করে পড়তে হবে, আওয়াজে একটা প্রতিধ্বনি তৈরি হবে আর কি পড়ার সময়। আর এই 5টা হরফকে সহজে আমরা একটা শব্দ দিয়ে মনে রাখতে পারি। শব্দটা এখানে ছোট করে ব্র্যাকেটে দেওয়া আছে। শব্দটা হইল কুতুব জাদা বা কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন বা কুতুব জাদা, একেবারে সহজ করে আমরা যেভাবে মনে রাখতে পারি, কুতুব জাদা বা কুতুবু জাদ্দিন। কলকলা হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলে কলকলা করে পড়তে হয়, ধাক্কা দিয়ে পড়তে হয়, বা প্রতিধ্বনি তৈরি করে পড়তে হয়। যেমন হামজা কফ জবর আক, স্বাভাবিকভাবে হলে আক, তো এই আওয়াজটা ফিরে আসবে আবার। আওয়াজটা একটু শক্ত করে মাখরাজে বাড়ি দিতে হবে, যে কারণে আওয়াজটা বাউন্স করবে। আক। হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক। হামজা ত জবর আত, হামজা ত জের ইত। এখানে ফিরতি আওয়াজটা কিন্তু অবশ্যই থাকতে হবে। যদি এভাবে শেষ হয়ে যায় আত, আত, শেষে দুর্বল হয়ে একটু বাতাস বের করে দিলাম, বিশেষ করে ত এর ক্ষেত্রে, জিমের ক্ষেত্রে এই বিষয়টা দেখা যায় যে ফিরতি আওয়াজ হয় না, একটা বাতাস থাকে, বাতাসের আওয়াজ। এখানে ক্লিয়ার একটা আওয়াজ থাকবে, আত, তো, তো, এই ধরনের একটা আওয়াজ। তো, আত, আওয়াজটা কিছুটা জবরমুখী, বাকি যেন পরিপূর্ণ জবরের মতো আত, আত এমনটা হয়ে না যায়। আত। হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, হামজা বা পেশ উব, আব, ইব, উব। হামজা জিম জবর আজ, এই জিমের ক্ষেত্রেও দেখা যায় যে বাতাস বের হয়ে যায় দ্বিতীয় অংশে, অর্থাৎ এভাবে আজ, আজ, এরকম না হয় আজ, জ, একটা জ, জ, এমন আওয়াজ আজ। হামজা জিম জের ইজ, হামজা জিম পেশ উজ, আজ, ইজ, উজ। হামজা দাল জবর আদ, হামজা দাল জের ঈদ, হামজা দাল পেশ উদ, আদ, ঈদ, উদ। আক, ইক, উক, আত, ইত, উত। আব, ইব, উব। আজ, ইজ, উদ, আদ, ঈদ, উদ। তো বিষয়টা যেটা আমরা পেলাম, ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে,
বা পাল্টা আওয়াজ করে পড়াকে কলকলা বলে। কলকলা হরফ 5টি, কফ, ত বা জিম, দাল। একসাথে আমরা কুতুবু জাদ্দিন বা কুতুব জাদা এইভাবে মনে রাখতে পারি। এই 5 হরফে জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হবে বা পাল্টা আওয়াজ করে পড়তে হবে, যেমন এই উদাহরণগুলো এখানে আসছে। আর কলকলার ক্ষেত্রে এই 2টা হরফ যখন আমরা আসবে আমাদের ত এবং জিম, তখন আমাদের একটু সতর্ক থাকতে হবে যেন বাতাস বের হয়ে না যায়। কলকলার প্রত্যেকটা হরফেই বাতাস বন্ধ রেখে ফিরতি আওয়াজ করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের বাতাস বের হয়ে যায়, যেমন ধরেন সিনের উচ্চারণের সময় আস, এখানে বাতাস বের হবে, বের হওয়ার সুযোগ আছে বা বের হয়। আফ, আহ, আশ, আস, এই যে বাতাস বের হচ্ছে, সব হরফের ক্ষেত্রে কিন্তু বাতাস বের করে হরফের উচ্চারণ করা যায় না। এখানে বাতাস বের করাটা ভুল হবে, ওইখানে বাতাস বের না করাটা ভুল, এখানে বাতাস বের করাটা ভুল। তো এখানে আমাদের বাতাস বের করা যাবে না, বাতাস বন্ধ রেখে ফিরতি আওয়াজ করতে হবে। তো এবার একটু কায়দাটা বলে তারপর আপনারা একবার শুনান ইনশাল্লাহ। আচ্ছা, যারা এখনো শুনাননি তাদের থেকে শুনাইলে ভালো হয়। আসলে আমাদের সাথী সংখ্যা খুব একটা বেশি না, তো যেহেতু আমাদের সরাসরি দেখা হচ্ছে না, এইটার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তবে আমাদের আওয়াজ থেকে যেন কেউ বঞ্চিত না হয়। তো আমাদের উপস্থিতি থাকলো কিন্তু আওয়াজের মাধ্যমে আমরা পরিচিত হইলাম না, এমনটা যেন না হয়। সবাই কম বেশি শোনানোর চেষ্টা করবেন। আচ্ছা, প্রথমে উম, মেহেদি ভাই, আপনি এই নিয়মটা বলে একটু কিছু উদাহরণ পড়ে শোনান। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে জি, বলবেন যে কলকলা জিনিসটা কি, কয়টা হরফ, কি করে পড়তে হয়। আচ্ছা। জি হুজুর, কলকলা, হ্যাঁ, হরফ রয়েছে 5টি। কলকলা হচ্ছে যে 5টি হরফ, অর্থাৎ কফ, ত বা জিম, দাল, এই 5টি হরফের উপর যদি জজম হয় তখন আমাদের কলকলার নিয়ম হয়। সেক্ষেত্রে নিয়মটা হলো যে পাল্টা আওয়াজ করে পড়তে হবে। আর এই 5টি হরফকে আমরা সহজে কুতুব জাদা দিয়ে মনে রাখতে পারি। তো আমি এখন একটু পড়ে শোনাচ্ছি। এইখান আলিফ, থেকে পড়েন। জি জি জি। আহ, যা জবর যা, আহ, আচ্ছা, লাম, আহ, হ্যাঁ, এটা, জিম হবে নাকি খ হবে? আহ, খ, ওস্তাদ, খ। খ জবর খ, লাম, কফ জবর লক, হ্যাঁ, তা বস্তু, খ, আচ্ছা। লক্ত, আচ্ছা, লাম জবর কি হয়, ল হয় নাকি লা হয়? লা হয়। লা জি, হয়। তো খ এখানে লাক, লক বললে তো লামের উচ্চারণ নড়ে গেল, জি জি জি, লাক। খ লাক্ত। আর ধাক্কাটাকে যেহেতু আমাদের প্রাথমিক পর্যায়ে হুম আরো হুম, জোরালো রাখতে হবে। লাক, জি, লক, খলাক তু, হুম, খলাক তু, এভাবে। খ, জি জি ওস্তাদ। আহ, আলিফ, হামজা জের ই, ই হামজা, কফ জের ইক, র জবর র, র হামজা জবর র, ইক র, র। আচ্ছা। এখানে কলকলার আওয়াজটা কিভাবে কাজ করে? প্রথমে আওয়াজটা মাখরাজে পরিপূর্ণভাবে আটকায়, হুম হুম, এইটা হইলো প্রথম পার্ট। যেমন ইক, ইক, পরে মাখরাজ থেকে যখন পৃথক হব, ওই পৃথক হওয়ার সময় দ্বিতীয় অংশের আওয়াজটা প্রকাশ পায়। যেমন ইক, ইক, আক, হুম এইরকম ভাবে প্রকাশ পায়। হুম তো ইক, র, খলাক তু। হুম, জি, হ্যাঁ। আচ্ছা, ইক র, ইক র খলাক তো, হ্যাঁ।
তারপরে হচ্ছে ওক সিম, ওক সিম। আচ্ছা, মিমে পেশ আছে। হ্যাঁ, আওয়াজটা কিন্তু একটু দুর্বল রয়ে গেল। হামজা কফ পেশ, উক। ওক। সিনজের, হ্যাঁ, সিনজের সি, মিম পেশ উ, মো, উক সিমু, সিম, উক সিমু। ওক সিম। জি উস্তাদ। আচ্ছা, আত ত আমা, আত আচ্ছা, ত। বানান। আচ্ছা, জি জি বানান করে পড়েন, আমাদের বাকিদের জন্য সুবিধা হবে। জি উস্তাদ। আলিফ ত জবর আত, উম, আর আইন জবর আ, মিম জবর মা, আত ত মা, আত ত হুম, মা। আচ্ছা, এখানে হুম, এই তয়ের ক্ষেত্রে এই সমস্যাটা হুম, খুব আমাদের ভোগায় আর কি। এই সমস্যাটা যে সহজ সমস্যা বিষয়টা এমন না, এটা আসলে হুম, একটা জটিল সমস্যা। তো এটার দিকে আমাদের একটু স্পেশাল দৃষ্টি রাখতে হবে। তো হামজা ত জবর আত, একটা হুম, হইলো আত। হুম, আত, যে আমি প্রথমে হুম, তয়ের মাখরাজে গিয়ে প্রথম অংশের আওয়াজটা করলাম আত। আত, হুম, দ্বিতীয় অংশে যেটা হয়, যে মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় একটু বাতাস বের হয়ে যায়। তো এই বাতাসটাই আসলে মূল সমস্যার কারণ। তো এখানে হ্যাঁ, হ্যাঁ, বাতাস থাকবে না। হুম, আত, আত। যেমন ধরেন এখানে যদি ত জবর ত, এই ত, আওয়াজটার আংশিক বের করতে হবে। হুম, হুম, পরিপূর্ণভাবে আমরা ত বলবো না। ধরেন এই ত এর আওয়াজের এক তৃতীয় অংশ প্রকাশ করব। তো, তো এরকম। হুম, আত, তখন দ্বিতীয় অংশের আওয়াজটা হুম, এইভাবে হবে আত, 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 আত। হুম, আচ্ছা, হুম, জি উস্তাদ। হুম, হুম, মিম তা জবর মাত, লা জবর লা, আইন হুম, পেশ উ, মত ত, মত অ, লা ও, মত অ, লা ও। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হলো, হুম, দুই আওয়াজের মাঝে বাড়তি সময় নেওয়া যাবে না। বাড়তি সময় লাগবে না, জি। দুই আওয়াজের মাঝে সময়টা একেবারেই অল্প সময়ে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে যাবে। মাতো, মাতো ও, লাউ, মাতো হুম, লাউ, এই হুম, ধরনের আর কি। হুম, আচ্ছা, ঠিক জি, আছে, তারপর মত লাও। জি স্যার, তারপরে আছে নুন তা পেশ নুত, ফা জবর ফা, নুত ফা, তা দুই পেশ তিন, নুত হুম, ফা তিন, হুম, তা দুই জের তিন। তা দুই বানান জের। ভুল হলেও উচ্চারণ ঠিক আছে। জি, নো তো নুত, তিন। নুত জি, ফা তিন। জি, তারপরে আইন আহ বাজের ইব, র জবর র, ইব র, তা দুই পেশ তান, তা ইব, দুই জবর টান। তা দুই জবর তান, ইব রতান, ইব রতান। জি, জি, হাবা জবর হাব, লাম দুই পেশ লুন, হাব লুন, হাব লুন। হুম, দ্বিতীয় অংশের আওয়াজটা কিন্তু আরেকটু ক্লিয়ার করতে হবে। হুম, হাব, 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 হাবলুন। হাব লুন। জি, জি, তারপর আছে হ্যাঁ, ওয়া জবর ওয়া, আহ, তা বা পেশ তুন, আহ, হুম, ওয়া তা বা পেশ, তুব, হ্যাঁ, তুব। ওয়া তুব, ওয়া তুব, ওয়া তুব। আচ্ছা, ঠিক আছে, মার্শাল্লাহ মেহেদি ভাই, ঠিক আছে। জি ওস্তাদ, জাযাকাল্লাহ। আচ্ছা, তারপর আবিদুল ইসলাম ভাই, শেষের লাইনটা যদি একটু চেষ্টা করতেন। আদিবুল ইসলাম। ঠিক আছে, পাচ্ছি না ওনাকে। এমদাদ ভাই, প্রথমে আপনি কায়দা বলে তারপর উদাহরণগুলি বলবেন।
জি ইনশাআল্লাহ উস্তাদ। কলকলা হরফ পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচ হরফে যজম হইলে কলকলা বা পাল্টা আওয়াজ করে পড়তে হয়। হামজা, জিম, জবর আজ, রা দুই পেশ রুন, আজ, রুন। আচ্ছা, রা বলা যাবে না, কিন্তু এটাকে আমরা রই র, বলবো। র দুই পেশ রুন, আজ, রুন। হা, জিম, জের হিজ, র দুই পেশ রুন, হিজ, রুন। ফা, জিম, জবর ফাজ, র দুই পেশ রুন, ফাজ, রুন। কফ, দাল, জবর কদ, হামজা, ফা, জবর আফ, কদ, আফ। লাম, জবর লা, হা, জবর হা, কদ আ, কদ আফলাহা। সিন, দাল, জের সিদ, র, র, র জবর র, তা দুই পেশ তুন, সিদ, রতুন। ইয়া, দাল, জবর ইয়াদ, আইন পেশ উ, ইয়াদ উ। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ ইমদাদ ভাই, খুবই সুন্দর হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো কলকলার বিষয়টা আমরা পেলাম, যে এই পাঁচটা হরফে জজম হলে আমাদের একটু ভিন্নভাবে পড়তে হবে, অর্থাৎ ধাক্কা দিয়ে ফিরতি আওয়াজ করে পড়তে হবে, যেটা কিনা আমাদের জজমের একটা অংশ ছিল। এখন আমরা একটা নতুন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব, ওইটা হলো মাদ। তো মাদ বিষয়টা হলো টেনে পড়া। আমরা জানি যে আরবি এর ক্ষেত্রে, বিশেষ করে তেলাওয়াতের ক্ষেত্রে, আমরা দেখি যে টেনে টেনে পড়া হয়। আমরা যখন তেলাওয়াত করি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমরা মিল্লা, রহমানির রহিম, এই টানগুলা দিচ্ছি, তো এইটাকে তাজবিদের পরিভাষায় মাদ বলা হয়, বা এটা শাব্দিক অর্থ হলো টানা। আর এই টানের বিষয়টা কিন্তু আরবি ভাষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হলো, যদি কোথাও টান থাকে, তো ওই টানের মাধ্যমে একটা হরফকে বোঝানো হয়। ধরেন, একটা শব্দ চারটা হরফে লেখা আছে, তিনটা হরফ স্বাভাবিক উচ্চারণ, আর একটা হরফ হলো টানের মাধ্যমে বোঝানো হয়। আর ওই টানটা যদি দেওয়া না হয়, তো ওই ক্ষেত্রে শব্দের গঠন পরিবর্তন হয়ে যায়। টান দিলাম না, এর অর্থ হইলো এই যে আমি একটা হরফকে বাদ দিয়ে শব্দটা পড়লাম, তো এই ক্ষেত্রে শব্দের গঠন পরিবর্তন হয়ে অর্থ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে অর্থহীন হয়ে গেল, অর্থহীন শব্দ, অথবা অর্থ ভিন্ন একটা অর্থ হয়ে গেল। তো এই ধরনের সমস্যা। তো টান যেখানে নেই, ওইখানে যদি আমরা অযথা টান দেই, তো এতে করে নতুন একটা হরফ যুক্ত হয়ে যায়, যেটাও কিনা শব্দের গঠন নষ্ট করে, অর্থের পরিবর্তন ঘটায়। তো এটা তেলাওয়াতের ক্ষেত্রে বড় ভুল হিসেবে গণ্য করা হয়। তো কোনো কোনো ক্ষেত্রে এর দ্বারা নামাজও নষ্ট হয়ে যেতে পারে, বা নামাজ নষ্ট হয়ে যায়। যেমন ধরেন, একেবারেই সহজ একটা উদাহরণ, আমরা নামাজে তাকবীর বলি, যে আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার, এখানে শুধুমাত্র লামে টান আছে, আল্লাহ,
এখানে টান, আর কোথাও টান নেই। এইখানে যদি কেউ এইভাবে বলে আল্লাহু আকবার, শুরুতে হামজাতে একটা টান যুক্ত করে দিল। এই টানটা যুক্ত হওয়ার কারণে এর গঠন পরিবর্তন হয়ে ভিন্ন একটা অর্থের পরিবর্তন হয়ে গেল, যেটার অর্থ ছিল আল্লাহু আকবার, যে আল্লাহ মহান, আল্লাহ বড়, সব থেকে বড়। তো এইটার অর্থ দাঁড়ায়, যদি আমি শুরুতে একটা টান দিয়ে বলি আল্লাহু আকবার, তখন এর অর্থ দাঁড়ায় আল্লাহ কি সব থেকে বড়। তার মানে আমি এই ক্ষেত্রে বিশ্বাসী না, যেখানে কিনা আমার আল্লাহর বরত্বের কথা বলতে বলা উচিত, তো এখানে আমি এটাকে একটা প্রশ্নবোধক করে দিচ্ছি। এইভাবে যদি কেউ তাকবীর দিয়ে নামাজ পড়ে, নামাজ শুরু করে, তার কিন্তু নামাজ হবে না, নামাজই নষ্ট হয়ে যাবে। তো এই দেখেন, ভুলটা আমাদের কাছে মনে হচ্ছে যে কিছুই না, আসলে এটা বড় ধরনের একটা ভুল। তো এই ধরনের সমস্যা কোনো কোনো ক্ষেত্রে হয়ে যায়। সব ক্ষেত্রেই যে নামাজ নষ্ট হয়ে যাবে বিষয়টা এমন হয় না, বড় ভুল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটা খুব বড় ধরনের প্রভাব রাখে। কোনো কোনো ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে প্রভাব না রাখলেও ভুল তো ভুলই। তো এই জন্য মাদ আমাদের জন্য তেলাওয়াতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের জানতে হবে কোথায় আমরা টানবো, কোথায় আমরা টানবো না। তো এই টানাটানি যেটা আছে এটাকে আরবিতে বলা হয় মাদ। আর মাদের হরফ হইল তিনটা: আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা হলো মাদের হরফ। তবে শর্ত সাপেক্ষে এইখানে টান হবে। সর্ব অবস্থাতেই যে আলিফ, ওয়াও, ইয়াতে টান হবে বিষয়টা মোটেও এমন না। তো যখন জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, তখন এই আলিফটাকে মাদের হরফ হিসেবে গণ্য করা হবে। জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজুমালা ইয়া মাদের হরফ, আর পেশের বাম পাশে জজুমালা ওয়াও, এটা হলো মাদের হরফ। আমরা হারাকাতের আলোচনার সময় আমরা জানছি যে ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটা হলো আরবির স্বরবর্ণ। আর এই তিনটার থেকেই স্বর চিহ্ন নেওয়া হয়েছে: আলিফ থেকে জবর, ইয়া থেকে জের, ওয়াও থেকে পেশ। তো যখন আলিফ খালি থাকবে তার ডানে জবর আসবে, তো একই রকম স্বর হওয়ার কারণে ওই স্বরটাকে দুইবার না করে একবারে লম্বা করে দেওয়া হয়। জের, পেশ এর ক্ষেত্রেও ওয়াও, ইয়া যখন থাকবে তখন একই বিষয়। তো মাদের হরফ, মাদ অর্থ হলো টেনে পড়া, লম্বা করে পড়া। মাদের হরফ তিনটি: জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজুমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজুমালা ওয়াও মাদের হরফ। এটাকে যদি আমি একটু লিখে দেখানোর চেষ্টা করি। প্রথমে হলো জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, দ্বিতীয়টা হলো জেরের বাম পাশে জজুমালা ইয়া মাদের হরফ, জজম তো আমরা চিনি, এই যে জজম। আর তৃতীয় হলো পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। এখানে যদি বলা হয় যে মাদের হরফ কি কি, আর আমি যদি এই শর্ত না জুড়ে শুধুমাত্র বলি ওয়াও, আলিফ, ইয়া মাদের হরফ, তো আমার এই উত্তরটা কিন্তু পূর্ণাঙ্গ রূপে হইল না, এইটা আংশিক উত্তর হইল। তো পূর্ণ উত্তরটা কি? মাদের হরফ কি কি: এক, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ; দুই, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ; তিন, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ। এখন কথা হলো, যদি মাদের হরফ হয় তখন আমাদের করণীয় কি? তো মাদের হরফ হলে আমাদের করণীয় হলো
ডান দিকের হারাকাতের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হবে। তো এক আলিফের পরিমাণ কতটুক? এক আলিফের পরিমাণ হলো দুইটা হরকতের উচ্চারণ করতে যতটুক সময় লাগে। যেমন ধরেন দুইটা বায়ে জবর দেওয়া আছে, দুইটা বায়ের জবর উচ্চারণ পড়তে আমার সময় লাগবে বা 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 বা। তো এই দুইটা পড়তে যতটুক সময় লাগলো এতটুক পরিমাণকে বোঝানো হয়েছে এক আলিফের মাধ্যমে। বা স্বাভাবিকভাবে তেলাওয়াত করলে একটা খোলা হাতকে মুষ্টিবদ্ধ করতে স্বাভাবিক গতিতে যতটুক সময় লাগে, অথবা মুষ্টিবদ্ধ একটা হাত স্বাভাবিকভাবে খুলতে যতটুক সময় লাগে, এইটা হলো এক আলিফ পরিমাণ। যেমন তো আমরা তো আগেই পেলাম যে মাদের হরফ তিনটা: জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। আর মাদের হরফ হলে যেটা জানলাম যে ডান দিকের হারাকাতের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হবে। যেমন প্রথম উদাহরণে বা আলিফ জবর, এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে, এক আলিফ টেনে পড়তে হবে। স্বাভাবিক উচ্চারণ হইলে হইতো বা। তো যেহেতু মাদের হরফ, এখানে আমাদের এক আলিফ টেনে পড়তে হবে বা। বা ইয়া জের, বি, বা ওয়াও পেশ, বু, বা বি বু, বা বি বু। এই হলো আমাদের মাদের প্রাথমিক পরিচয়। তো এই মাদের হরফ এবং কায়দা বলে উদাহরণগুলো একটু পড়ে শোনানোর চেষ্টা করেন। কে শোনাবেন প্রথমে? আমরা বোধহয় শেষ করতে পারবো না আজকে, তো ইনশাল্লাহ কালকে শেষ করব, তবে আজকে যতটুক হয়। আমি প্রথমের উদাহরণগুলা আরেকবার কায়দা বলে শুনাই। মাদ অর্থ টেনে পড়া। মাদের হরফ তিনটি: জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফ হলে ডান দিকের হারাকাতের উচ্চারণকে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন এখানে আলিফের উদাহরণ দেখানো হয়েছে: তা জবর তা, তা আলিফ জবর তা, ত জবর ত, ত আলিফ জবর ত, সা জবর সা, সা আলিফ জবর সা, সিন জবর সা, সিন আলিফ জবর সা, সদ জবর স, সদ আলিফ জবর স, শিন জবর শা, শিন আলিফ জবর শা, হা জবর হা, হা আলিফ জবর হা, হা জবর হা, হা আলিফ জবর হা, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া। তো এভাবে আমরা আমাদের বিষয়টাকে আদায় করব। আল্লাহ। আচ্ছা সাব্বির ভাই, এই মাদের কায়দা বলে শেষের দুই লাইন উদাহরণ শোনানো যাবে? আসসালামু আলাইকুম ওস্তাদ। ওস্তাদ আমার ওয়ালাইকুম অনেক, আসসালাম। আমি অসুস্থ অনেক, আমার অনেক জ্বর, কিন্তু আচ্ছা, মনে আল্লাহ হচ্ছে সুস্থ দান করুক। দোয়া করে নেওয়ার জন্য। আচ্ছা, ফি আমানিল্লাহ। আমরা সবাই সাব্বির ভাইয়ের জন্য দোয়া করবো যেন আল্লাহ রব্বুল আলামিন দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। আমিন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসআলুল্লাহ আল আযীম রব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। আচ্ছা তারপর, হ্যাঁ জি, মাশাআল্লাহ, অসুস্থতার পর ক্লাসে জয়েন করছেন, শুক্রিয়া। আবু সাইদ ভাই। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, সাইদ আমি ভাই, আপনি একটু হ্যাঁ, হ্যাঁ। আমি কি এটা মাদের হরফ তিনটি বলবো একটু?
জি, প্রথমে একটু এই কায়দা কানুন গুলো বলে তারপর জি, এই শেষের 2 লাইন উদাহরণটা একটু পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ। আহ মাদের হরফ 3টি। আহ আলিফ, ওয়া, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জি, জজমালা ইয়া, জবর পেশের বাম পাশে জজমালা ওয়া। এগুলোকে এখন মাদের হ্যাঁ, মাদের মাদের হরফ হরফ বলে। মানে টেনে পড়া। জি, এখন যদি মাদের হরফ পেয়ে যাই আমরা, তো আমাদের সেক্ষেত্রে করণীয় কি? তো সেক্ষেত্রে আমাদের ডান পাশের হারাকতের উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হবে। জি, তো আচ্ছা, যেমন উদাহরণ পরে শোনাবেন। যেমন কফ আলিফ জবর ক, লাম জবর লা, কলা। জি, মি- মিম মিম আলিফ জবর মা, লাম জের লি, কাব জের কি, মালিকি। লিতের কিন্তু টান হবে না। মালিকি, হ্যাঁ, মালিক, মালিকি। মালিকি। জি, মালিকি। হামজা জি, জের হি, সিন আলিফ জবর সা, সা, হিসা, বা পেশবু, হিসাবু। আচ্ছা, এইটা এই বাতে যেটা দেওয়া আছে এটাকে তানবিন বলে। ও, দুই পেশ। দুই পেশ, দুই পেশ। জি, আচ্ছা বা আচ্ছা, ছোট দুই লেখা তো পেশ। দেখ। বা দুই পেশ বুন, হিসাবুন। যদি ছোট হয়ে গেছে লেখাগুলো আবার। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। জি জি জি, এখন এখন দেখা যাচ্ছে। ওয়াইন আলিফ জবর ক, সিন জের সি, কাপ দুই জের কিন, ইন, ওয়াই সি কিন, হুম, গ সিকিন। গ সি কিন। হুম, গয়ের টানটা। হ্যাঁ, গ সি কিন। জি, হামজা আলিফ জবর হা, সিন জের আচ্ছা, সি। আপনার আগেরটার ক্ষেত্রেও বানানে হামজা বলছিলেন, বাকি উচ্চারণ ঠিক ছিল। দেখি হা, আচ্ছা, হা, হা আলি। হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হাসিদিন। দাল জের দি, জিম আচ্ছা, আলিফ জবর জ। আচ্ছা, আচ্ছা, এইখানে এইটা যদি দাল হইতো তখন কিন্তু ডালটা এত লম্বা করে লেখা হয় না, ডালটা একটু ভাঁজ আচ্ছা আচ্ছা, র, বেশি থাকে। হ্যাঁ, 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 র। জি জি, র, র। হ্যাঁ, র, র জের রি, আহ, জিম আলিফ জবর জ, জ, লাম দুই পেশ লুন, র, জি, লুন, আচ্ছা, রজালুন, রজালুন। আচ্ছা, এটা আরেকবার দেখবেন, আরেকবার হ্যাঁ, পড়বেন। আর রি, পরের কথা হলো, র, রজের রি, জিম আলিফ জবর জ, আচ্ছা, জিমের লাম, জবর উচ্চারণ, আমরা জিমের জবর উচ্চারণটা কিন্তু জ পড়বো না, না, যা, যা পড়বো। যা। রিজালুন। জি, জি, ঠিক আছে এবার। জিম, জিম জের জি, বা, বা আলিফ জবর বা, লাম দুই পেশ লুন, জিবালুন। জি, কাব, কাবজের, কাবজের কি, রা, রা আলিফ জবর র, মিম জের মিন, কারিমিন, কারু, হুম, কারমিন। আচ্ছা, কাফে কিন্তু জের আছে। হ্যাঁ, কাবজের, হ্যাঁ, কিরমিন। জি, কিরমিন। কিরমিন, ইয়া। জিম, জিম জবর যা, আচ্ছা, লাম, এখানে এখানে দেখেন, জিমের নখটা কিন্তু নিচে আচ্ছা থাকে, এখানে আচ্ছা, নখটা উপরে। সেটা খ, খ, খ জবর খ, লাম কপ পেশ, লাম কপ জবর লক, হুম, নুন, একটু আগে এই নুন যেটা। আলিফ আচ্ছা, এখানে এখানে কি কায়দা হয়েছে? লাম কফ জবর, লক, লক, লক। এই জি, আপনার পড়া ঠিক আছে। বাকি এটা একটু আগে তো পড়লাম, এর নামটা যেন কি? আহ, এটা হচ্ছে আমাদের
আহ, কলকলা। কলকলা পড়তে হবে, জি জি জি, কলকলা জি, পড়তে হবে। কলকলা। হ্যাঁ, এই লক নামগুলা কিন্তু আমাদের একটু লক মনে রাখতে হবে। জি, খলক খলাক। না, খলক জি, না, খলাকনা। আচ্ছা, তারপর খলক না, রা রা জবর র, র জবর র, ফা আইন, ফা আইন জবর ফা, নুন, নুন আলিফ জবর না, রফান রফাইনা। হুম, আচ্ছা, যখন বানান করে পড়বো ওই সময় কিন্তু যে নিয়মে পড়ার কথা ওই নিয়মেই পড়বো। যেমন ধরেন এখানে বানান করে পড়ার সময় নুন আলিফ জবর না, না না বলে না, না, এক আলিফ টেনে পড়বো। রফা। জি, রফা, রফা না। রফানা, আইনের জজমটাকে আরেকটু স্পষ্ট করে ফা, ফা, রফা না, রফ, রফা না। রফা, রফানা, জি, রফানা। লাম জবর লা, দাল জবর দাল, ইয়া জবর দা, নুন নুন আলিফ জবর না, লা দাইনা, হুম, ইয়াকে আমরা স্বাভাবিকই রাখবো। দাই, দাইনা, দয়াকার হ্যাঁ দাই, লাদাই না। লাদাইনা, লাদাইনা। জি, লাম জবর লা, কাফ আলিফ জবর কা, নুন জবর না, লাকানা, জি, ঠিক লাকানা। আছে। জি, ঠিক আছে, মাশাল্লাহ, মাশাল্লাহ সাইদ জাযাকাল্লাহ। ভাই, সুন্দর হয়েছে, মাশাল্লাহ। আচ্ছা, আমরা বানান করার সময় উচ্চারণটা দেখা যায় অনেক সময় একটু কমতি করি, বাকি মিলাই পড়ার সময় ঠিক করে নিই। তো উভয় অবস্থাতেই আমরা এই পূর্ণ নিয়ম অনুসরণ করার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এই আলিফের মাদের উদাহরণগুলো আসলো। তো আমাদের ইয়া এবং ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, এইটার উদাহরণ চলে গেছে। পেশের বাম পাশে জজমালা ওয়াও এবং জেরের বাম পাশে জজমালা ইয়া, এই দুইটার অনুশীলন বাকি রয়ে গেল। তো ইনশাল্লাহ এটা আমরা আগামীকালকে করব। আর আগামীকালকের আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হলো পিছনের যে পড়াগুলি আছে ওইগুলো নিয়ে আলোচনা। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা এই অনুশীলনটা করে তারপর পিছনের যে বিষয়গুলো আছে ওইগুলা দেখে নেব। আর আগামীকালকের ক্লাসের পূর্বে আমাদের পিছনে যদি কারো কোনো দুর্বলতা থেকে থাকে তো এটা একটু পুনরায় দেখে নেওয়ার চেষ্টা করব, দেখে নিব। আর যদি প্রস্তুতির জন্য কোনো সমস্যা মনে হয় তো আমাকে অবশ্যই জানাবেন। তো আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।